নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 20 ডিসেম্বর, আজ শুক্রবার। দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই কিন্তু প্রবল মেঘ কিন্তু এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে লাইভ দেখতে পাচ্ছি কিন্তু প্রবল পরিমাণে কিন্তু মেঘ এগিয়ে আসছে দুই বঙ্গের ওপরে কিন্তু দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি এখন কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে দুই বাংলার বিভিন্ন অংশে, কিন্তু এখন প্রবল কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে। তার মধ্যে দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন হয়ে আছে, দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, বর্ধমান, কাটুয়া, রাজশাহী, দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের দক্ষিণ বিভাগ। এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদপুর রয়েছে, পাবনা, লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, ফরিদগঞ্জ, এদিকে দেখতে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, কিশোরগঞ্জ এবং সিলেট, মৌলভীবাজার এবং ময়মনসিংহ, এই সর্বত্র নেই কিন্তু এখন প্রবল কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে দেখতে পাচ্ছি আমরা। এদিকে আর দক্ষিণবঙ্গে কিন্তু হালকা আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে। তার মধ্যে দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর, 24 এখানে কিন্তু আজকে হালকা আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি আমরা। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা, এদিকে চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, এই সর্বত্র নিয়েও কিন্তু হালকা আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে দেখতে পাচ্ছি আমরা। প্রবল পরিমাণে কিন্তু ঘূর্ণায়ন বলয় কিন্তু এগিয়ে আসছে দুই বঙ্গের দিকে। তারই প্রভাবে রয়েছে আজকে ঠিক রাত থেকে বৃষ্টির সম্ভাবনা। তো দেখে চেষ্টা করবো বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি। আজকে দেখতে পাচ্ছি শুক্রবার 20 ডিসেম্বর এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু আজকে ঠিক রাতের দিকে যদি চলে যায় দেখতে পাচ্ছি আজকে রাত থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকে রাত অর্থাৎ 9টা বা 10টার পর থেকেই কিন্তু দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দীঘা, মন্দারমণি, খড়গপুর, কোলাঘাট, ঝাড়গ্রাম, হলদিয়া, এদিকে রয়েছে সুন্দরবন, হলদিবাড়ি, কলকাতা দক্ষিণ বিভাগ, কোলাঘাট, এই সর্বত্র কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি স্বয়ংনগর রয়েছে, মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, মতিরহাট এবং রয়েছে বরিশাল, এই সর্বত্র নেও কিন্তু আজকে রাত্রের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই কিন্তু টাইম হচ্ছে ধীরে ধীরে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি এগিয়ে আসছে। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আজকে রাত্রের দিকে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড় বিভাগ নিয়ে কিন্তু আজকে ভালো মতো কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং যতই কিন্তু টাইম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার 21 ডিসেম্বর দেখতে পাচ্ছি সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই। তার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, খাটুয়া, রয়েছে চন্দননগর, চন্দ্রকোনা, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া, রয়েছে দীঘা, মন্দারমণি, রয়েছে বাজকুল, খেজুরি, বেলদা, এদিকে রয়েছে নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি, কাকদ্বীপ, এই সর্বত্র বনগাঁ রয়েছে। উত্তর 24 পরগনার বিভিন্ন অংশ নিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা লোহাগাড়া, যশোর, সাতক্ষীরায়, রাজশাহী, মাইরপুর, ফরিদপুর, ফরিদগঞ্জ রয়েছে, মাধুরীপুর, সাতক্ষীরায় শ্যামনগর রয়েছে, খুলনা, বরিশাল, মতিরহাট, ফেনী, ভোলা, রয়েছে খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, থানচি, কুতুমদিয়া এবং রয়েছে রাজধানী, এই সর্বত্র নেই কিন্তু হাটহাজারী, এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। এবং উত্তরবঙ্গ দুই বাংলার কিন্তু কোনোরকমভাবে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই আগামীকাল। দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে কিন্তু ঘূর্ণায়ন বলয় এগিয়ে আসছে দুই বঙ্গে। এবং দেখতে পাচ্ছি ত্রিপুরার বিভাগে বিভিন্ন অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাচর, সিলেট বিভাগে নিয়েও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং যতই কিন্তু টাইম হচ্ছে দেখানোর চেষ্টা করবে কী পরিবর্তন আসছে। তো দেখতে পাচ্ছি 22 ডিসেম্বর রবিবার থেকেই কিন্তু আবারও আকাশ পরিষ্কার হবে। উত্তর দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিক থেকে কিন্তু শীতল হাওয়া বইতে শুরু করবে দুই বঙ্গে। এবং যতই কিন্তু টাইম হচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু ফের 24 ডিসেম্বর মঙ্গলবার কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি মঙ্গলবার 24 ডিসেম্বর দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ রয়েছে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে দেখতে পাচ্ছি খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, কলকাতায় রয়েছে সুন্দরবন, হলদিবাড়ি রয়েছে, আরামবাগ, চন্দননগর রয়েছে, টাকি, বসিরহাট, বারাসাত এবং রয়েছে বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল বিভাগেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ছিল লোহাগাড়া, যশোর, সাতক্ষীরাই, খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, ফেনী, ভোলা এবং মাধুরীপুর এবং ফরিদগঞ্জ, এই সর্বত্র নেও কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা। এবং দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইমে হচ্ছে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গেরও কিন্তু একাধিক অংশে আবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে মঙ্গলবার 24 ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু আবারও বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিগরা, সিরাজগঞ্জ, বগুড়া, ময়মনসিংহ, নেত্রকোনা, রয়েছে মাদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, মৌলভীবাজার, সিলেট এবং দেখতে পাচ্ছি আমরা বালুরঘাট, মহাদেবপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাচর, আজওয়াল, ত্রিপুরা, মিজোরাম বিভাগ নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি মূলত আবারও বৃষ্টি যে হবে দুই মেদিনীপুর, 24 পরগনা, হাবড়া, হুগলি বিভাগ নিয়ে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফের একবার।
তো লাস্ট আপডেট দিকে এগোবো, কীরকম পরিবর্তন আসছে দুই বঙ্গের উপর এবং বঙ্গোপসাগরের উপর আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি লাস্ট আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি এই নিম্নচাপ যাবার পর আসছে প্রবল পরিমাণে শীত, অর্থাৎ উত্তরের কিন্তু প্রবল তীব্র পরিমাণে শীতল হাওয়া আবারও কিন্তু দুই বঙ্গেতে কাঁপাবে শীত দেখতে পাচ্ছি আমরা। তো লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট দেখতে পাচ্ছি 3রা ডিসেম্বর শুক্রবার প্রবল পরিমাণে কিন্তু শীত দেখতে পাচ্ছি আমরা। উত্তরবঙ্গ থেকে কিন্তু অতিরিক্ত শীতল হাওয়া কিন্তু দুই বঙ্গেতে আসছে, তার ব্যাপারে হচ্ছে আবারও প্রবল পরিমাণে শীত দুই বঙ্গেতে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।